আসসালামু আলাইকুম। প্রিয় আপু ও ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? কালকে টিভিতে খুব খারাপ একটা নিউজ দেখলাম, তো নিউজটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। বিষয়টা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের জাহানারার ভয়ঙ্কর অভিযোগের কথা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। সাংবাদিক রিয়াসাত আজিমের এক ইন্টারভিউতে জাহানারা তার গোপন তথ্যগুলো খুব কষ্ট নিয়ে কথাগুলো আর কি শেয়ার করেন। তার সাথে যা যা হয়েছে সেগুলোই সে তুলে ধরেন। নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম, এমনকি নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। জাহানারা একাধিকবার কিন্তু এই বিষয়টি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে জানিয়েছেন। তো জানানোর পরও আসলে এর কোনো প্রতিকার মেলেনি, এই কথাটা তিনি পরিষ্কার করে দাবি করেছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছেও হয়রানির পর্যবেক্ষণ জানিয়েও ফল পাননি জাহানারা। এই জাহানারা কিন্তু অনেক কষ্ট, অনেক দুঃখ, যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে সে কিন্তু সেই এক ইন্টারভিউতে কথাগুলো যখন তুলে ধরেছে, বিষয়টা দেখে শুনে আমার এত কষ্ট লেগেছে যে আসলে মেয়ে মানুষ কতটা অসহায়। এই মঞ্জুরুল ইসলাম, সে দেখেন, মানে তার কথা আসলে কি বলবো। সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে অনৈতিক সব প্রস্তাব করত, যেটা আর কি বলার মতো না। জাহানারা বা জাহানারার মতো এরকম অনেক মেয়েরা আছে, তারা আমাদের দেশের গর্ব, তারা আমাদের দেশের জন্য ভালো একটা কাজ করছে। তো খেলাধুলা অবশ্যই ভালো একটা জিনিস। তো সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে আমরা মেন্টালি ভালো রাখতে পারবো, ভালো রাখা তাদের দরকার, বা তারা খুব ভালো মতো খেলাধুলা যাতে করতে পারে সেই বিষয়টা আসলে সবার চিন্তা করা উচিত। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে মানে তাদেরকে মানসিকভাবে, তাদেরকে শারীরিকভাবে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আজকে হয়তো এই জাহানারা হয়তো মুখ খুলেছে, তার কিছু কথা সে শেয়ার করেছে, তাই আমরা জানতে পারছি। কিন্তু জাহানারার মতো এরকম আরো হাজার হাজার নারীরা আছে যারা এই ক্রীড়া অঙ্গনের সাথে জড়িত, যারা সবসময় খেলাধুলা বা বিভিন্ন পেশায় জড়িত আছে। তাদের কিন্তু এই ধরনের বিভিন্ন রকম ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করে প্রতিনিয়তই চলতে হচ্ছে। আর এই জিনিসগুলো কোনোটা জানা, কোনোটা অজানা, বেশিরভাগই অজানাই থেকে যায়, দুই একটা হয়তো আমাদের জানা হয়। যদিও বিষয়টা আমার বলতে খুবই খারাপ লাগছে, তারপরও বাধ্য হয়ে বলছি যে আসলে মানুষের জানা উচিত, বোঝা উচিত। আর এইসব পুরুষদেরও আসলে সতর্ক হওয়া উচিত যে আজ হোক কাল হোক এই সমস্ত খারাপ জিনিস ফাঁস হবেই। হয়তো একটা কথাই আছে যে 10 দিন চোরের একদিন গৃহস্থের। সে 10 দিন ভুল কাজ করবে, অন্যায় কাজ করবে, ঠিকই একদিন চোখের সামনে ঠিকই আল্লাহ নিয়ে আসবে। মঞ্জুরুল ইসলাম যেভাবে জাহানারাকে খারাপ প্রস্তাব দেন, বলেন যে তোর পিরিয়ড 5 দিন হয়ে গেল এখনো ঠিক হচ্ছে না। অবশ্য তারা কিন্তু পিরিয়ডের বিষয়গুলো কিন্তু সব খেলোয়াড়দের পিরিয়ডের বিষয়ে কিন্তু জানেন তারা। এটা তাদের জানতে হয় অনেক কারণের জন্য, সেটার বিশ্লেষণ করলাম না। এই মঞ্জুরুল ইসলাম জাহানারাকে বলেন যে তোর পিরিয়ড 5 দিন হয়ে গেল এখনো ঠিক হচ্ছে না, এতদিন তো হওয়ার কথা না। তোর যদি পিরিয়ড ঠিক হয়ে যায় আমাকে ফোন দিয়ে জানাবি। দেখ, বিষয়টা একটু চিন্তা করে দেখিস, আমার বিষয়টা আমাকে নিয়ে একটু চিন্তা করিস। সে খারাপ প্রস্তাব দিচ্ছে তাকে। সে তো তার দিকে তাকায়, অবাক হয়ে তাকায়, চিন্তা করে যে সে কি বলবে, কি উত্তর দিবে। এর আগেও কিন্তু জাহানারার সাথে বিভিন্ন ভাবে তাকে উল্টাপাল্টা কথা বা এইরকম ধরনের কিছু ইয়া করেছে, যেটার জন্য তাকে অনেক রকম শাস্তিও দিয়েছে। তার সাথে হয়তো মানে এই খেলার বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তার অনেক রকম ঝামেলা ফেস করতে হয়েছে, কারণ হয়তো তার এই প্রস্তাবে বা তার কথাতে এগ্রি না করার কারণে। আসলে আমরা আজকে হয়তো এই জাহানারার বিষয়টা জানতে পারলাম, তার কারণে হয়তো বিষয়টা মনে করছি, বিষয়টা ভাবছি। কিন্তু এছাড়াও কিন্তু দেখেন আরো অনেক মেয়েরা যারা খেলাধুলা করছে তাদেরও কিন্তু এই ধরনের খারাপ প্রস্তাব বা খারাপ কথা শুনে তারা অভ্যস্ত, এবং কি তারা প্রতিনিয়তই কিন্তু অনেক স্ট্রাগল করে এই খেলার জগতে টিকে আছে। হয়তো আজকে সে কথাগুলো বলাতে আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি। আর আমরা মেয়ে, আমরা কিন্তু বিষয়টা অনেক ভালো বুঝতে পারবো, অনেকেই বুঝতে পারবেন। আমি আবার এইভাবে বলাতে আবার মাইন্ড করেন না আপনারা। কারণ আসলে দেখেন, আমি যদি খেলার কথা বাদ দিয়ে যদি অন্য ক্ষেত্রেও ধরি, বেশ কিছুদিন আগেও কিন্তু আমি যেমন একটা নিউজে দেখলাম, মাদ্রাসাতে হয়তো
15 জন বা 20 জন টিচার আছেন, হয়তো তাদের মধ্যে 5 জন বা 4 জন হয়তো ভালো না। তাদের হয়তো মানসিকতা বা তাদের হয়তো আচার-আচরণ এই ধরনের। মানে তার মধ্যে একজন এরকম টাইপের মানে দেখলাম যে এটা নিউজে মানে এই কথাটা তুলে ধরছে এইজন্যে যে মেয়েরা দেখেন আসলে কোথাও কোনো জায়গাতেও সেভ না। তাদের প্রতিনিয়তই মানে কোনো না কোনো কিছু মানে ফেস করে কিন্তু চলা লাগছে। ওই মেয়েটার মানে এরকম একটা কাহিনী যে তাকে এরকম খারাপ প্রস্তাব বা তার সাথে খারাপ অনৈতিক আচার-আচরণ করা ওই মাদ্রাসার যে হুজুর ছিলেন তিনি এরকম করতেন। তো এখন দেখা যায় 2-3 জনের জন্য হয়তো 10 জনের বদনাম হয়। তো বিষয়টা আসলে এরকম আমাদের আসলে এই বিষয়টা মানে সবারই চিন্তা করা উচিত। আর এই ঘটনাগুলো দেখে দেখে পুরুষদের কিছু কিছু পুরুষদের শিক্ষা নেওয়া উচিত যে আজকে এ ধরনের কুপ্রস্তাব করবে, আজকে এ ধরনের অন্যায় করবে, অপরাধ করবে, একদিন না একদিন সেটা কিন্তু চলে আসবে মানুষের সামনে। তখন সে মুখ দেখাবে কিভাবে? কিছু পুরুষ মানুষ আছে তারা মনেই করেন না যে মানে অন্যায় করেছে বা এটা নিয়ে মানুষ জানাজানি হচ্ছে, তার মান ইজ্জত চলে যাচ্ছে, এটা তাদের কানে গায়েই লাগে না। তো বিষয়টা আসলে এরকম চিন্তা না করে যদি আল্লাহ পাকের ভয় করেন তাহলেও কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে দিন শেষে আপনি আপনার নিজের বিবেকের কাছে আপনার নিজের মনের কাছে একটু চিন্তা করে দেখেন আপনি মানুষ হিসেবে আসলে কতটুকু ভালো। লোক দেখানো ভালো থাকা, লোক দেখানো ভালো হওয়া, এই চিন্তা না করে আল্লাহ পাকের ভয় করে চিন্তা করেন আমি মন থেকে একটা ভালো মানুষ হব, ভালো মানুষ হয়ে থাকবো, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে, আর অবশ্যই ভালো কাজ ভালো কিছু নিয়েই যাতে আমি যেতে পারি। এই চিন্তাটা মানুষের মনের মধ্যে নাই বলেই দেখেন মানুষ কতটা নিচে নেমে গেছে, মানুষের মানসিকতাটা কত নিচু হয়ে গিয়েছে দেখেন। মানে মেয়েদের ব্যাংকে বিভিন্ন রকম মানে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ক্রিয়া জগতে বলেন, তারপর এই যে মাদ্রাসাতে বলেন, প্রত্যেকটা জায়গায় দেখেন মেয়েদের মানে বিভিন্ন রকম মানে কিছু ফেস করে চলতে হচ্ছে। ইসলাম একটা শান্তির ধর্ম, একটা সুন্দর জায়গা, সেই জায়গাও দেখেন মানে এই জায়গাতে অল্প কিছু সংখ্যক লোকের জন্য জায়গাটা মাঝে মধ্যে কেমন দূষিত হয়ে যায় পরিবেশ। মেয়েদের সেখানেও কিন্তু কোনো মানে ছাড় নাই, সেখানেও কিন্তু মেয়েদের অনেক রকম প্রতিকূলতা ফেস করে কিন্তু তাদের ওইখানে পড়ালেখা করতে হয়। সব জায়গাতেই আসলে আমাদের সচেতন হওয়া উচিত, মানুষের শিক্ষা নেওয়া উচিত, আর মানুষের ভালো হওয়া উচিত। এইসব মানুষের জন্য আমরা পরিবারের মানুষগুলো নানান টেনশনে থাকি, বাচ্চাদের কোথাও পড়ালেখা করা, বাচ্চাদের কোথাও পাঠানো, বা হয়তো আমাদের পরিবার থেকে আমাদের কোনো কোথাও চাকরি করতে হবে, সেই জায়গাতে সবকিছু নিয়ে দেখা যাচ্ছে যে সবার মধ্যে একটা আতঙ্ক, একটা টেনশন প্রতিনিয়তই কাজ করছে। যেসব পুরুষরা মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিভিন্ন রকম দুর্বলতা নিয়ে তাদেরকে জিম্মি করে, তাদেরকে বিভিন্ন রকম মানে পেরেশানির মধ্যে ফেলে তাদের মানে কষ্ট দিয়ে থাকে, বা তাদের চাকরির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই হোক তাদেরকে পেরেশানি করেন, কোনো স্বার্থ ছাড়া উপকার করেন না, প্রত্যেকটা উপকারের পেছনে তাদের স্বার্থ থাকে, এসব পুরুষদের আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তি দিবেন। এই যে আমি এখানে ভিডিও বানাই, ভিডিওর কাজ করি বলে, ভিডিও দেই বলে দুই একজন পুরুষ আছে তারা কিনা আমাকে উল্টাপাল্টা মন্তব্য করেন। কি বলে, আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছেন, কি ভিডিও বানাবেন, আপনি কেন এখানে আসেন, আপনি এই জায়গাটা নষ্ট করছেন, মানে উল্টাপাল্টা কথা, মানে শুনলে গায়ের মধ্যে আগুন ধরে যায়, তারপর নিজেকে কন্ট্রোল করি। এদের কথা আসলে পাত্তাই দেই না, কিন্তু এটা উল্লেখ করলাম এই জন্য যে এই ধরনের মানুষ সমাজে অনেক আছে, তারা এরকম করবে। আল্লাহ তাদের হেদায়েত জ্ঞান দান করুক, এই দোয়াই করি। ভালো মন্দ মিলে আমরা মানুষ, হয়তো ভালোর সংখ্যা একটু কম, মন্দের সংখ্যা একটু বেশি, তাই আমরা সবার জন্য দোয়া করব, আর প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করব। চরিত্রহীন মানুষ সমাজে পশুর তুল্য, এটা আমরা সবাই জানি। চরিত্রহীন মানুষকে আল্লাহ পাক পছন্দ করে না, এবং কি আমরা নিজেরাও পছন্দ করি না, তাই প্রত্যেকে প্রত্যেকের চরিত্রটা ভালো করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই শেষ করছি। দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।